তো ছাগলগুলোর ওখানে কি খেতে দেয় জানেন তো? কিছু পাতা বেঁধে দেয়, কাঁঠালের পাতা, যে কোনো পাতা যেটা ছাগল খায় ওইটা বেঁধে দেয়। তো এটা তো ধীরে ধীরে খেতে থাকে। কিন্তু কসাই কি করে, একটা একটা করে ছাগল ওখান থেকে বান খুলে নিয়ে এসে জবাই করে, কেটে নেয়। কার সামনে? ওই ছাগলগুলির সামনে। কিন্তু ওই ছাগলগুলা কি মনে করে যে কিছুক্ষণ পরে তো আমাকে নিয়ে কাটবে, আমি খাওয়াটাও বন্ধ করি? বন্ধ করে? কি লড়াই করে? শুধু খাইতে থাকে। ওরা ওরা পুরো মারামারি করে কে আগে খায়, ঠিক না? তো মানুষও এরকম এই ইন্দ্রিয় বাসনা, কামনা বাসনা পূরণ করার জন্য ব্যস্ত। ছাগলটা ইন্দ্রিয় বাসনা কি? খাতে হবে, পেট ভরাতে হবে। এটাতে মুখটা একটা ইন্দ্রিয়, এটা পেট ভর্তি করতে হবে। আরে পেট ভর্তি করা জীবনে সুখ নয়। হ্যাঁ, তো ছাগল এরকম ইন্দ্রিয় তৃপ্তিতে সে ব্যস্ত আছে সবসময় জন্য। সে শুধু খাচ্ছে খাচ্ছে। সে বুঝতে পারছে না যে কিছুক্ষণ পরে আমাকে নিয়ে কেটে দিবে। তা আমাদের মানব জীবনের ব্যাপারটা হয়েছে এরকম। আমরা জানি কি যে আমাদের মৃত্যু হবে। আমরা অনেকে জানি যে হ্যাঁ, আমরা এই পৃথিবীতে এসেছি ভগবানের কর্ম করার জন্য, কিন্তু জেনেও আমরা কি করছি? ব্যস্ত, ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত। এটা জীবনের লক্ষ্য নয়। তো তারা যদি আমরা ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত থাকি, ওই ছাগলের মতো হবে। কার মতো? ছাগলের দশা। ও বুঝতেই পারছে না যে আমি চলে যাব। তো কিন্তু আমরা কি মনে করছি? না, আমি থাকবো, চিরকাল বেঁচে থাকবো। কি মনে করছি কি না? চিরকাল থাকবো না চলে যাবো? চলে গেলে চলে যাওয়ার মতো কাজ করতে হবে নাকি? এখন দেখা যাচ্ছে যদি ইয়ং ছেলে মেয়ে এই এর মতো বয়সে কেউ যদি হরিনাম করে, গীতা পড়ে, অনেকে বাবা মারা বাধা দেয়, বলে ওর পড়াশোনার ক্ষতি হবে। কি হবে?